লেবাননে ইসরায়েলের বিমান বাহিনীর নতুন দফার হামলায় কয়েকশো মানুষ হতাহত হয়েছেন। মাত্র 10 মিনিটের ব্যবধানে বৈরুত সহ বিভিন্ন এলাকায় 100টি বিমান হামলা চালানো হয়েছে। এর মধ্যে অনেক হামলা এমন সব এলাকায় চালানো হয়েছে যেসব এলাকাকে প্রথাগতভাবে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে হয় না। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাক্কান নাসিরউদ্দিন আল জাজিরাকে বলেন, বৈরুত ও অন্যান্য এলাকায় ইসরায়েলি বিমান হামলার ফলে হাসপাতালগুলোতে শহীদ ও আহতদের ভিড়ে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে। লেবানন রেড ক্রস জানিয়েছে তাদের 100টি অ্যাম্বুলেন্স বর্তমানে হামলার শিকার এলাকাগুলো থেকে আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার কাজ করছে। ইসরায়েলি হামলায় কয়েকশো মানুষ হতাহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেছেন, এই হামলা সব ধরনের মানবিক মূল্যবোধ অবজ্ঞার ক্ষেত্রে ইসরায়েলের কালিমালিপ্ত রেকর্ডে নতুন মাত্রা যোগ করেছে। এক বিবৃতিতে আউন বলেন, এই বর্বর আগ্রাসন কোনো অধিকার মানে না এবং কোনো চুক্তি বা অঙ্গীকারের তোয়াক্কা করে না। ইসরায়েল বারবার প্রমাণ করেছে আন্তর্জাতিক আইন ও রীতির প্রতি তাদের চরম অবজ্ঞা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই এসব হামলা চালানো হলো। তেহরান বলে আসছে, লেবানন ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে, যদিও তা নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যুদ্ধবিরতির চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপোষ ছাড়াই হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে। বুধবার সকালে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই এবং স্থল অভিযান অব্যাহত থাকবে। এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত করা না হলে এই চুক্তি পুরোপুরি ভেস্তে যেতে পারে। হিজবুল্লাহর পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মুসাবি জোর দিয়ে বলেন, এই চুক্তিতে হিজবুল্লাহ ইসরায়েল ফ্রন্ট অন্তর্ভুক্ত রয়েছে। যদি ইসরায়েল এটি মেনে না চলে তবে ইরান সহ পুরো অঞ্চল এর পাল্টা জবাব দেবে। এদিকে ইরান ও লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। টেলিফোনে তাদের মধ্যে এই আলাপ হয়। বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে এই আলোচনার বিষয়টি তুলে ধরেছেন আরাকচি। সেখানে তিনি আরো জানান, যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তানের কার্যকর প্রচেষ্টার জন্য তিনি দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।